একজনের প্রতি আকর্ষণ বোধ করেন নাকি ভালো লাগে কয়েকজনকে? বর্তমানে ডেটিং অ্যাপগুলোতে অপশনের শেষ নেই, সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, মানুষ কি সত্যিই একগামী? একটা গান আছে না, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। গবেষণা বলছে একসময় নারী ও পুরুষ উভয়ই একাধিক মানুষের সঙ্গে মিলিত হতো, তবে প্রায় 20 লাখ বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে এখানে বড় এক পরিবর্তন আসে। এভলিউশনারি বায়োলজিস্ট কিট ওপি বলেন, আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণে আমাদের পূর্বপুরুষরা বসবাস করত। সেখানে তখন ভয়াবহ খরা দেখা দেয়, যার ফলে ঘন জঙ্গল হারিয়ে গিয়ে ওই পুরো অঞ্চল তৃণভূমিতে রূপ নেয়। ওই সময় মানুষকে শিকারী পশুদের হাত থেকে বেঁচে থাকার জন্য বৃহৎ আকারে দলবদ্ধভাবে থাকতে হতো। এই জটিল সামাজিক কাঠামো সামলাতে মানুষের মস্তিষ্ক বড় হয়, আর সেই মস্তিষ্ক পুষ্ট রাখতে শিশুদের স্তন্যপানকাল দীর্ঘ হয়। কিন্তু একটি বড় দলে অনেক পুরুষ থাকায় আর নারীরাও একাধিক পুরুষের সাথে মিলিত হওয়ায় পিতৃ পরিচয় নির্ধারণ করাটা তখন অনেক কঠিন হয়ে ওঠে। তাছাড়া এই সময় সন্তানকে বড় করে তোলার জন্য মায়েদের সহায়তা দরকার হয়, বিশেষত যে কোনো একজন পুরুষের, এবং তখনই মানুষ একগামিতাকে বেছে নেয়। কিরোপের মতে একগামিতাই শ্রেষ্ঠ এই ধারণা থেকে এই পরিবর্তন হয়নি, বরং তখনকার বাস্তবতায় টিকে থাকার একমাত্র উপায় হিসেবে এটি আবশ্যক হয়ে পড়েছিল। তবে গবেষণায় দেখা গেছে বাস্তবতার কারণে ওই সময় মানবজাতি একগামিতাকে বেছে নিলেও তারা একজন সঙ্গীর প্রতি পুরোপুরি অনুগত থাকতে প্রায় হিমশিম খেত। আরেক গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কে যদি অক্সিটোসিন বন্ধ হয়ে যায় তাহলে তারা সঙ্গীর সঙ্গে দৃঢ় বন্ধনে জড়াতে পারে না এবং সঙ্গীর সাথে কম সময় কাটায়। এক্ষেত্রে ভূমিকা রাখে ডোপামিন নামক হরমোন। নতুন কিছুর প্রতি আকর্ষণ এবং পুরনো সম্পর্কে ক্লান্তির জন্য এটি দায়ী। সম্পর্কের শুরুর দিকে এই ডোপামিন হরমোনটি সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়ায় এবং সম্পর্ক যখন পূর্ণ হয়ে যায় তখন ডোপামিন নিঃসরণের মাত্রায় বদল আসে। মস্তিষ্কে ডোপামিনের মাত্রা কমে গেলে সঙ্গীর প্রতি প্রতিশ্রুতি ধরে রাখা কঠিন হয়ে যায়। এছাড়া কিছু ক্ষেত্রে বহুগামী সম্পর্ক জিনগত দিক থেকেও উপকারী হতে পারে। নৃতত্ত্ববিদ কেটি স্টারকোয়েদারের ব্যাখ্যা হলো, যেসব স্থানে মানুষ বেশি অসুস্থ হয় বা নানা রোগে মারা যায় সেখানে ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে সন্তানের জন্ম দেয়া উপকারী হতে পারে, কারণ এতে প্রতিটি সন্তানের জেনেটিক তথা জিনগত বৈচিত্র্য থাকে। ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা পরস্পরের থেকে আলাদা হতে পারে। তখন কেউ না কেউ হয়তো সেই কঠিন পরিবেশে টিকে থাকতে পারবে। তবে বহুগামী হওয়া মানে যে সবকিছু সহজ তা নয়। সম্মতির ভিত্তিতে হলেও একই সময় একাধিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অনেক সময় মানসিক শক্তি ও বোঝাপড়ার প্রয়োজন হয়। নারী পুরুষ উভয়ের জন্যই একাধিক সম্পর্ক ধরে রাখা প্রচন্ড পরিশ্রম সাধ্য। এটি মানসিকভাবে তো বটেই, অর্থনৈতিকভাবেও বেশ কঠিন, কারণ একাধিক সম্পর্ক মানে একাধিক দায়িত্ব। এবার প্রশ্ন হলো, আমরা কি সহজে ভাবে একগামী? এর উত্তর হলো হ্যাঁ, না, দুটোই। মানুষ সামাজিক জীব, আর তাদের সম্পর্কের ধরন নির্ভর করে সমাজ, পরিবেশ ও অর্থনৈতিক বাস্তবতার উপর। কারোর জন্য এটা হলো কেটি স্টারকোয়েদারের ব্যাখ্যা